সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না করা থেকে শুরু করেছি। অফ ক্যামেরায় আজকের মেনুতে আমি কি রান্না করলাম তো চলুন দেখা যাক। ফার্স্টেই ছিল ভাত, দেন পটল আর বেগুন একসাথে ভেজে নিয়েছি, দেন ঘন ডাল রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে, দেন ঝাল ঝাল খাসির মাংস ভুনা করেছি। এই ছিল আজকের দুপুরের আয়োজন আমার, আলহামদুলিল্লাহ। যেহেতু সকাল 10টার দিক মাছ নিয়ে আসছিল আর আমি 10টার আগে রান্না করতে চলে গিয়েছিলাম, এই জন্য আর মাছ কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এখন আমার রান্না বান্নার কমপ্লিট, এখন আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি, দেন এখন সব মাছগুলো কেটে নিব। আর এখানে যে ছোট মাছগুলো ছিল এগুলো আরও 2 দিন আগে আনা হয়েছিল, অলসতার কারণে আমার কাটা হয়নি। দেন আজকে ভেবেছি সব কিছুই একসাথে কেটে নিব, এই জন্য আগের সেই ছোট মাছগুলো বের করে নিয়েছি। এখন সব মাছগুলো একসাথে কেটে নিব। এদিকে কয়েক ধরনের মাছ ছিল, পুঁটি কাপ, নসি মাছ, তেলাপিয়া, ছোট মলা মাছ, এগুলোই ছিল। দেন এখন বরফগুলো ছাড়লে আস্তে আস্তে আমি সব কেটে নিব। ভাই রে ভাই, আমি এত পরিমাণে স্লো যা বলার বাহিরে। এখানে কিন্তু তেমন মাছ না, খুবই অল্প পরিমাণে মাছ, আর এই মাছগুলো কাটতে অলমোস্ট 3 ঘন্টা লেগেছে। যাই হোক, সব মাছগুলো আমি আস্তে আস্তে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন শুধু প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। A few moments later. ফাইনালি দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসছি জাম মাখানোর জন্য। আর যে পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আম, জাম, কামরাঙ্গা এগুলো মাখিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, আর খেতেও খুব ভালো লাগে। 2 hours later. সবাই মিলে একসাথে জাম মাখানো খেয়ে অনেক গল্প গুজব করেছি। দেন সন্ধ্যার কিছুক্ষণ আগে রুমে চলে এসেছি। যেহেতু গ্রিল চিকেন বানাবো, এই জন্য জাম মাখানোর আগে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন এখন রুমে এসে ভেজে নিচ্ছি। আমি একটা ভুল করে ফেলেছি, আর সেই ভুলটা হচ্ছে, যেহেতু এখানে অল্প পরিমাণে চিকেন, আর এই অল্প পরিমাণে চিকেনের মধ্যে আমি অনেক পরিমাণের মশলা দিয়ে ফেলেছি, এই জন্য আমার ভাজতে গিয়ে মশলাগুলো একদম পুড়ে গিয়েছে। ফাইনালি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমার চিকেন গ্রিল বানানো রেডি। এখন আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। এদিকে আমার পছন্দের আম নিয়ে আসছে। সব আমের মধ্যে আমার সব থেকে আম্রপালি আমটাই খেতে বেশি ভালো লাগে, এই জন্য 5 কেজি আম নিয়ে আসছে। আর এই ব্যাগের মধ্যে আমগুলো রেখে দিলে হয়তো বা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করলাম সব কিছু নিয়েই ছিল আজকের এই ব্লগটি। আর ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।